আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। অনেকদিন পর আমার কবুতরে একটা ছোট্ট বাচ্চা ফুটেছে। এই কবুতর জোড়াটা ২টা ডিম পেড়েছিল। নরমাদি মারামারি করে একটা ডিম ভেঙে ফেলছিল জানুয়ারির ২৮ তারিখে। আর আরেকটা ডিম ছিল, সেই ডিমটা থেকেই কাল রাতে বাচ্চা ফুটেছে। আর বাচ্চাটা একদমই ছোট, কারণ ওদের মা ছোট ছোট ডিম পারে, যার কারণে বাচ্চা ছোটই হয়। তো একদম যে ছোট তা নয়, কবুতর স্বাভাবিক যেরকম আকৃতির ডিম পারে ঠিক সেরকমই। কিন্তু আমার এই বড় কবুতরটা দেখতে পাচ্ছেন, যেটা ডিমের উপর বসে আছে, ওরা নিউ এটেল কবুতর। ওরা ৪ বার ডিম পেড়েছে। একবার শুধু বাচ্চা ফুটিয়েছিল একটা বাচ্চা, আরেকবার ডিম ভেঙে ফেলছে। এর ২ বার ডিম জমেনি, কারণ ওদের বয়স কম। এবার আবার একটা ডিম পেড়েছে, আর ডিমটা একদম দেশি মুরগির মতো বড় পেড়েছে। একটাই ডিম পেড়েছে, একদম বড় সাইজের পেড়েছে। তো ২টা ডিম পারলে বেশ ভালো হতো, ২টা বাচ্চা পেতাম। ওরা কিন্তু বেশ রাগী কবুতর, যার কারণে ওদের খাঁচা নিচে ছিল, আমি ওদেরকে উপরে পাঠিয়ে দিয়েছি। প্রচুর পরিমাণে মারামারি করে, আর মানুষ আনাগোনা দেখতে পারে না ওরা। বাহিরের পাখি বা মুরগির শব্দ, এসব শব্দ শুনলে নর্মালি প্রচুর পরিমাণে মারামারি করে, বিশেষ করে যখন এরা ডিম পাড়ে। ডিম পাড়ার পর তা দেওয়ার সময় এরকম কেউ ডিস্টার্ব করলে প্রচুর পরিমাণে মারামারি করে এবং ডিম ভেঙে ফেলায়। তো ওদেরকে আমি একদম উপরে পাঠিয়ে দিয়েছি, যাতে ওরা একটু নিরিবিলি থাকে আর মানুষের থেকে দূরে থাকে, বা অন্যান্য পশু পাখির যাতে শব্দটা কম শোনে। তো দেখুন, এটা কিন্তু ওদের ডিম না, ওরা একটা মাত্র ডিম পেড়েছিল। আর ডিম পাড়া ২ দিন পরেই দেখলাম ডিমটা জমে গিয়েছে। তো সচরাচর কবুতরের ডিম ৪ থেকে ৫ দিনের সময় জমে, কিন্তু ওরা যেহেতু অনেক তা দিয়েছে, বিশেষ করে মাদিটা ডিম থেকে উঠতেই চায় না, সারাক্ষণ তা দিয়ে রাখে, যার কারণে ডিমটা ২ দিনই জমে গিয়েছে। তো সেই ডিমটা আমি পরিবর্তন করে নিচে আরেক জোড়া কবুতর ছিল, ওদের কাছে রেখে দিয়েছি, কারণ একটা মাত্র ডিম না দেওয়াই ভালো হবে। তো ওদের নিচে আবার ২টা ডিম পেড়েছিল, তো সেই একটা ডিম আবার জমছে, আরেকটা জমেনি। কারণ হলো, যে ডিমটা জমেনি সেটার বয়স হলো ২ থেকে ৩ দিনের মতো। তো এত দ্রুত জমবে না, মনে হয় ৫-৬ দিন লাগতে পারে। যার কারণে সেই ডিমটা আমি পরিবর্তন করে একদম উপরে যে কবুতর বড় একটা ডিম পেড়েছিল ওদের কাছে রেখে দিয়েছিলাম। এরপর হঠাৎ করে আমার মাথায় একটা আইডিয়া আসলো, যেহেতু কবুতর একটা মাত্র ডিম পেড়েছে, আর একটা ডিম দিয়ে আমি কবুতরের কাছে দিয়ে দেবো না, কারণ কবুতর ৭ দিন বা ১০ দিন পরে আবার নতুন করে ২টা ডিম পারবে। তো তখন ২টা ডিম পারলে তখন আবার কবুতররাই তা দিয়ে বাচ্চা ফোটাতে পারবে। যেহেতু একটা ডিম পেড়েছে আর আমার মুরগিটাও কুচে কুচে চলে এসেছে, তো মুরগিটার কাছে আমি এই ডিমটা দিয়ে দেবো, দেখবো মুরগিটা ফোটাতে পারে কিনা। আর মুরগিটা বাচ্চাটা ফোটালে তখন আবার আরেক জোড়া কবুতর আছে, ওদের কাছে দিয়ে দেবো, কারণ ওরা বাচ্চা ফোটার পরে বাচ্চাকে যত্ন নিবে, বা পিজন মিল্ক এই খাবারটা খাওয়াতে পারবে। আর মুরগিতে এই খাবারটা খাওয়াতে পারবে না, কারণ মুরগির এই খাবারটা শরীরে জন্ম হয় না। এরপর অনেক কিছু না ভেবে খাঁচা থেকে আমি ডিমের পাত্রসহ নিয়ে এসে মুরগিটা নিচে রাখবো, দেখবো মুরগিটা ডিমে তা দেয় কিনা। তো এর আগে মুরগিটাকে আমি বেশি পরিমাণ ফিড খেতে দিয়েছি আর একটু পানি দিয়ে দিয়েছি, যাতে মুরগিটা সম্পূর্ণ পেট ভরা থাকে, আর মুরগিটা যাতে ডিমটা ঠুকুর দিয়ে না খায়, কারণ ওর আবার অভ্যাস আছে ডিম খাওয়ার। যখন ক্ষুধার্ত থাকে বা ক্যালসিয়ামের এই ডিমের খোসাগুলো খেতে মন চায়, তখন ও ডিম ঠুকুর দিয়ে খেয়ে নেয়। তো ভয়ে আছি, দেখি এই ডিমটা খায় কিনা, যার কারণে বেশি পরিমাণ খাবার দিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন, কবুতরের বাসাটা আমি পরিবর্তন করে দিয়েছি। যে বাসাটার মধ্যে ডিম দিয়েছিলাম সেই বাসাটা একটু বেশি বড়, আর যে বাসাটার মধ্যে ডিম ছিল সে বাসাটা একটু ছোট, যার কারণে মুরগি যেহেতু বড়, মুরগির বড় একটা পাত্রের মধ্যে দিতে হবে। আর আমার একটাই মাত্র বড় পাত্র ছিল, যেই পাত্রটার মধ্যে একটা বাচ্চা দেখতে পেয়েছেন। তো সেই বাচ্চাটা আমি সরিয়ে ছোট পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি, আর সেই পাত্রটা আমি নিয়ে এখন ডিমটা মুরগির নিচে রেখে দেব, দেখব মুরগি ডিমে বসে কিনা। আর একটু আগে বাইরে কিছু ছাড়া কবুতর দেখতে পেয়েছেন, সেগুলো হলো পাশের ফ্ল্যাটের এক ভাই পালন করেন, ছেড়ে কবুতর পালন করেন অনেকগুলো কবুতর। আর সেই কবুতরগুলো ছেড়ে পালার ফলে অনেক ডিম বাচ্চা করে, বিশেষ করে এই জানলির মতো কালার, এটাকে সবজি কবুতর বলে কিনা আমার জানা নেই। তো মুরগিটা এরকম পানি খাচ্ছে, এটার খাওয়া শেষ হয়ে গিয়েছে। আর ফিডটা আজকে একটু বেশি পরিমাণ দিয়েছি, খাক পেট ভরে খেয়ে তারপরে ডিমের মধ্যে বসে থাকুক। তো আমি অপেক্ষা করছিলাম যে দেখি কতক্ষণ পর মুরগিটা ডিমের মধ্যে বসে। আর ডিমটা তো এখন দেবো না, সম্পূর্ণ খাওয়া শেষ হবে তারপরে দেবো, নাহলে এটা আবার ঠুকুর দিয়ে খেয়ে ফেলাতে পারে। তো অনেকক্ষণ আমি এরকম বাইরে দাঁড়িয়েছিলাম আর মুরগিটার খাওয়া দেখতেছিলাম। তো দেখুন, মুরগিটা কিন্তু খাওয়া শেষ হয়ে গিয়েছে। খাওয়া শেষ হওয়ার পর এটা কত সুন্দর করে ঠোঁটটা পরিষ্কার করলো। গ্রাম্য মুরগিরা এরকম করে। আর এদিকে দেখুন, কবুতর অনেক খাবার ফেলে দিয়েছে। আর কালকে রাত্রে ২টা নর মাদি মারামারি করেছিল কবুতর, যার কারণে নরটাকে আমি এখানে রেখে দিয়েছিলাম। আমার বেশিরভাগ কবুতরই এরকম ঠুকরি করে, বিশেষ করে ডিম পাড়ার পরে বা বাচ্চা ফোটার আগ মুহূর্তে। এরকম করলে সবাই একটা জিনিস করবেন, নরটাকে এক রাত বা একদিনের জন্য আলাদাভাবে খাঁচায় রেখে দিবেন, তাহলে এটা শিক্ষা হবে।
কারণ এটা মাদিকে প্রচুর ঠোকরাঠুকরি করে আর ডিম ভেঙে ফেলায় এরকম করে মারামারি করে। তো ডিমটা আমি দিয়ে দিয়েছি মুরগিটার নিচে। দেখুন কত সুন্দর করে মুরগিটা ডিমের পাত্রের মধ্যে বসে আছে। আর দেখুন একদম শান্তি লাগছে দেখে। এই মুরগিটার পূর্ণতা পেয়েছে, কারণ এটা তো মাতৃত্বের স্বাদ জেগেছে। অনেক আগে কুচে বসেছিল, একবারও ডিম দিতে পারেনি বা মোরগ না থাকার কারণে এটা বাচ্চা ফোটাতে পারে না। তো কোথা থেকে আমি বীজ ডিম সংগ্রহ করব তাও জানা নেই বা আশেপাশেই নেই, যার কারণে এটা থেকে কোনো আমি কুচে বসাতে পারিনি। এটা ডিম ছাড়া এমনি বসেছিল। তো কত সুন্দর লাগছে এই পাত্রটার মধ্যে।